আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের একটি নতুন ব্লগে। এই ব্লগটা কিছুদিন আগের আমরা আমাদের বাসায় আমাদের কাছের যে রিলেটিভরা আছে তাদের নিয়ে একটা ফ্যামিলি গেট টুগেদার অ্যারেঞ্জ করেছিলাম। দেশে এরকম একটা দাওয়াত বলেন কিংবা ফ্যামিলি গেট টুগেদার হলে সবাই মিলে তড়িঘড়ি করে হই হুল্লোড় করে এরকম একটা কাজ কত ইজিলি হয়ে যায়। আর কাজকে কখনো কাজও মনে হয় না। দেখা যায় যে কাজিনরা মিলে মা চাচিরা বা খালারা মিলে সবাই মিলে আসলে সবাই মিলে হাতে হাতে কাজগুলো করে ফেলি। বাট এখানে দেখা যায় কি সবাই কাজে এত বেশি বিজি থাকে যে সময়টা বের করা খুবই হার্ড। এনিওয়ে এখানে আমরা হাসব্যান্ড ওয়াইফ মিলে আমাদের রুমটা ভালোভাবে ক্লিনিং করছিলাম। দেখা যায় কি ঘর যতই ক্লিন থাকুক না কেন গেস্ট আসার আগে একটা ফাইনাল টাচ দিতেই হয়। আর এই তো এখানে আমি গেস্টদের জন্য যে গিফট রেখেছিলাম সেগুলা সর্ট আউট করছিলাম। এতে করে হয় কি গেস্ট যাওয়ার আগে গিফটগুলা দেওয়া যায় আর কোনো ধরনের কনফিউশনও থাকে না। আর এই তো এখানে আমার কুকিং অলমোস্ট 70% ডান। তো একটা জিনিস আমি সবসময় মেক শিওর করি আর সেটা হচ্ছে যখনই কোনো মেহমান আসেন, ইউজুয়ালি মেহমানরা আসলে তো জানিয়েই আসেন। সো আমি সবসময় ট্রাই করি রান্নাবান্নাটা আগে সেরে ফেলতে। তো যখন দেখা যায় যে মেহমানরা আসেন আমি তাদের সাথে একটু সময় কাটাতে পারি, একটু টাইম স্পেন্ড করা যায় বা গল্পগুজব করা যায়। আদারওয়াইজ দেখা যায় আমি কুকিংয়ে বিজি কিচেনে আর ওনারা আমার জন্য ওয়েট করছেন। সো জিনিসটা আমার চোখে খুবই খারাপ লাগে দেখতে। বাই দ্য ওয়ে একটা জিনিস তো আমার বলাই হয়নি, সেটা হচ্ছে যে আমাদের মেনু কী ছিল। তো ফার্স্ট যে জিনিসটা ছিল সেটা হচ্ছে চিকেন রোস্ট, সাথে ছিল বিরিয়ানি, দেন হার্ড চিকেন ভুনা, সাথে ছিল পাবদা মাছ কারি, দেন বিফ উইথ আলু, এরপরে সাথে ছিল সিম দিয়ে বড় মাছ, এরপরে ভর্তা ছিল, দেন টমেটো টক ছিল। সো অনেক কিছু ছিল। আর আমি সবসময় ট্রাই করেছি সব ধরনের কুকিং রাত্রে শেষ করে ফেলেছি শুধুমাত্র চিকেন রোস্ট আর বিরিয়ানি ছাড়া। আমি চাচ্ছিলাম যে চিকেন রোস্ট আর বিরিয়ানিটা একটু ফ্রেশ হলে খেতে ভালো হবে। সো এই জন্য আমি রাত্রে এই দুইটা জিনিস রান্না করিনি, বাকি সব কিছুই আমি রাত্রে রান্না করে ফেলেছিলাম। আর এখানে যে চিকেন আছে সেটাকে আমি রাত্রে ভালোভাবে ডিপ ফ্রাই করে রেখে দিয়েছিলাম। এতে করে হয় কি আমার টাইমটা সেভ হয়েছিল। আর সকালে ঘুম থেকে ওঠার পর ব্রেকফাস্ট শেষেই আমি রান্নাটা করে ফেলেছিলাম চিকেন রোস্টটা। আর এই তো এখানে আমার কুকিং অলমোস্ট ডান। সো তখন বাজে রাত ২টা। সো ২টার সময় আমি মোটামুটি অনেকটা আমার কুকিং শেষ হয়ে গেছিলো। সো এখানে ফার্স্ট ছিল ফিশ কারি, দেন হার্ড চিকেন ভুনা, দেন ছিল মিট, দেন টক। সো অনেক ধরনের কারি ছিল আসলে। কিছুটা আমি এখানে ক্লিপ নিতেও ভুলে গিয়েছি। আর কি যতটুকু ক্লিপ নিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, একটা কারি অনেক বেশি সবাই পছন্দ করেছে। আর সেটা হচ্ছে বাটারনাট স্কোয়াশ উইথ প্রন। এটা এত ভালো হয়েছে খেতে। আর আমার মনে হচ্ছিল এটা একটা ইউনিক কারি। সবাই তো নরমালি বাটারনাট ইউনো গেস্ট আসলে এই ধরনের কারি রান্না করে না। আমার কেন জানি মনে হচ্ছিল যে প্রন দিয়ে বাটারনাট স্কোয়াশ রান্না করলে ভালো হবে এবং সবাই অনেক বেশি লাইক করেছে, টু বি ভেরি অনেস্ট। আর এই তো এখানে আমি আর বাবা মিলে বিরিয়ানিটাও রান্না করে ফেলছিলাম। আর বিরিয়ানিতে আমি একটা বিরিয়ানি মশলা ইউজ করেছি আর সেটা খুবই ভালো টেস্ট এসেছে। এভরিওয়ান লিটারালি লাইকড ইট। আর আমার মনে হয় চিকেন রোস্টের সাথে বিরিয়ানি খুব ভালো জমে, খুবই ভালো একটা কম্বিনেশন। সো সবাই অনেক বেশি পছন্দ করেছে। আর চিকেন রোস্টটা কিন্তু আমি একা রান্না করিনি, আমার বাবা আমাকে হেল্প করেছে। সো আমরা দুজন মিলেই কিন্তু চিকেন রোস্টটা রান্না করেছি। অ্যান্ড হিয়ার দ্য ফাইনাল লুক অফ মাই কারিজ। আমার কিন্তু অনেক প্ল্যান ছিল যে টেবিলটাকে একটু সুন্দরভাবে সেট করবো, বাট সবাই আমাকে এত বেশি রাশ দিচ্ছিল কারণ সবাই কাজ শেষে সরি লাঞ্চ শেষে কাজে যাবে। সো আমাকে একদম ফাস্ট করে সব কিছু টেবিলে সার্ভ করতে হয়েছে। এনিওয়ে সবাই কিন্তু ফুডটা এনজয় করেছে, যেটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এই তো লাঞ্চ শেষে ছিল ডিজার্ট। আমি সব ধরনের ডোনাটগুলো রেখেছিলাম। সবাই খুবই বেশি এনজয় করেছে। আর সাথে ছিল গেস্টদের রান্না জিলাপি, মিষ্টি, নিমকি, দেন রসমালাই, সব কিছুই ছিল। সবাই অনেক বেশি এনজয় করেছে, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার জন্য। সো আলহামদুলিল্লাহ, এটাই ছিল আজকের ব্লগ। হোপফুলি তোমরা সবাই আজকের ব্লগটা এনজয় করবে। আর সি ইউ ইন দ্য নেক্সট